আর কিচেনের সকলকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে আমি বানাবো লাল পুলকো শাক দিয়ে আলু চচ্চড়ি করব। এখানে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এখানে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, এখানে আছে আদা বাটা, এখানে আছে সর্ষে বাটা। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো সর্ষের তেল, এবারে দেবো শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তারপরে দেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। কাঁচা লঙ্কা পেঁয়াজটা একটু বেশি লাল করব না। আর এখানে আছে আলুগুলো ছোট ছোট করে কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আলুগুলো ভেজে নেব। এবারে আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে দেব আমি আদা বাটা, একটু আদা বাটাটা দিয়ে দিই। আদা বাটা দিয়ে নেড়ে নেব। আলুর মধ্যে নুন হলুদ দেওয়া আছে বলে আর নুন হলুদ এখন দেব না। আর শাকে তো হলুদ ভালো লাগে না, আর দিলে ওই জন্য আলুতে নুন হলুদটা মাখিয়ে রেখেছিলাম। আদা দিয়ে কষানো হয়ে গেছে, আলুগুলোও বেশ লাল লাল হয়ে গেছে। এবারে দেব সর্ষে বাটাটা। সর্ষে বাটা দিয়ে একটু নেড়ে নেব। সর্ষেটা বেশি কষলে ভালো লাগে না, তেতো হয়ে যায়। হালকা ভাজবো সর্ষেটা। কষানো হয়ে গেছে, এবারে লাল শাকটা দিয়ে দেব। এবারে শাকটা দিয়েছি, এবারে সামান্য একটু লবণ দেব। কেন আলুতে লবণ ছিল, ওই জন্য শাক দিলাম, তো শাকের মধ্যে অল্প লবণ দিলাম। এবারে ঢেকে দেব। আর একটু হবে ভাজা ভাজা। রসা মানে শাকটাও ভাজা আর আলুটা আছে বলে রসা, দুটো নামই হবে। আলু সেদ্ধ হয়ে গেছে, আমার শাকের রসা হয়ে গেছে। লাল শাক আলু রসা কমপ্লিট। এবারে গ্যাস বন্ধ, এবারে নামিয়ে নেব। লাল শাক আলু রসা কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, সব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে।